রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় 2025 সালের বাজেট পেশ করলেন। বাজেট ঘোষণার শেষে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতা পাঠ করেন। এই অভিনব সমাপ্তির মধ্যেই বাজেট নিয়ে বিজেপি বিধায়কদের তীব্র প্রতিবাদ দেখা যায়। বিজেপি বিধায়করা চাকরি চাই স্লোগান দিতে থাকেন, কেন্দ্রীয় সরকারি ডিএর সঙ্গে রাজ্যের পার্থক্য তুলে ধরে বিক্ষোভ দেখান এবং শেষে ওয়াকআউট করেন। বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই আচরণের কড়া সমালোচনা করেছেন। কোন প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, নতুন কোন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, এক কথায় 2025-26 অর্থবর্ষের এই বাজেটে সমগ্র পশ্চিমবঙ্গবাসীর প্রাপ্তি ঠিক কতখানি, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে অল অপশানে অন করে রাখবেন। তাহলে আমার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমেই আলোচনা করব বাংলার বাড়ি প্রকল্পে বিশাল বরাদ্দ। রাজ্যের অন্যতম বৃহৎ আবাসন প্রকল্প বাংলার বাড়িতে 9,600 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। এর ফলে মোট বরাদ্দ দাঁড়িয়েছে 23,000 কোটি টাকা। নতুন বরাদ্দের ফলে আগামী অর্থবর্ষে 16 লক্ষ নতুন বাড়ি তৈরি করা হবে। বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী বিশেষ প্রস্তাবে বলেন, আমাদের মা মাটি মানুষের সরকার প্রত্যেক গরিব পরিবারকে বাসস্থান দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলা আবাস যোজনা প্রকল্পের যার 40% অর্থ রাজ্য সরকার দেয়, গরিব মানুষদের সাধ্যের মধ্যে বাসস্থান প্রদানের প্রকল্প 2015-16 অর্থবর্ষ থেকে শুরু হয়। 2021-22 অর্থবর্ষ পর্যন্ত এই স্কিমে 34,18,959টি বাড়ি তৈরি হয়। এরপর কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে এই প্রকল্পে আর্থিক সাহায্য বন্ধ করে দেয়। এই কারণে রাজ্যের গরিব মানুষদের প্রতি দায়বদ্ধ মা মাটি মানুষের এই সরকার তাদের দুর্দশা দূর করতে সম্পূর্ণ রাজ্যের খরচে 2024 সালের 17 ডিসেম্বর বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প চালু করেন। প্রকল্পের প্রথম পর্যায়ে 12 লক্ষ যোগ্য গরিব পরিবারকে পাকা বাড়ি প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য হয়। রাজ্য সরকার এই জন্য 14,000 কোটি টাকা বরাদ্দ করে। এই পর্যায়ের আর্থিক সাহায্যের প্রথম কিস্তি পরিবার পিছু 60,000 টাকা হারে মোট 7,200 কোটি টাকা ইতিমধ্যে ছাড়া হয়েছে এবং দ্বিতীয় সর্বশেষ কিস্তি 2025 সালের জুন মাসের মধ্যে ছাড়া হবে। আমরা আরও 16 লক্ষ অতিরিক্ত যোগ্য পরিবারকে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করতে চলেছি। এছাড়া আরও আবেদনকারী থাকলে এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে তাদের আবেদন বিবেচনা করা হবে। পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ বৃদ্ধি। পথশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের রাস্তা ও সড়ক পরিকাঠামো উন্নয়নের জন্য আরও 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে বিপুল বরাদ্দ। উচ্চশিক্ষা বিভাগে বরাদ্দ 6,593.58 কোটি টাকা। স্কুল শিক্ষা বিভাগে বরাদ্দ 41,153.79 কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ। দীর্ঘদিন ধরে অপেক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে এবার 500 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এই প্রকল্পে মোট খরচ হবে 1,500 কোটি টাকা। গঙ্গাসাগর সেতু নির্মাণে বরাদ্দ 500 কোটি টাকা। গঙ্গাসাগরে 4.75 কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবারের রাজ্য বাজেটে। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য স্মার্টফোন। রাজ্যে প্রায় 70,000 আশাকর্মী এবং লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মীর স্মার্টফোন কেনার জন্য বাজেটে 200 কোটি টাকা বরাদ্দ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নারী ও শিশু কল্যাণে বরাদ্দ বৃদ্ধি। নারী ও শিশু কল্যাণ প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে যাতে মহিলাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি। বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এই নতুন মহার্ঘ ভাতা 1 এপ্রিল থেকে কার্যকর হবে। এর ফলে রাজ্যের সরকারি কর্মচারীদের মোট ডিএ বেড়ে হবে 18%। তবে এখনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্যের কর্মচারীরা 35% কম মহার্ঘ ভাতা পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ
53% আর রাজ্যের কর্মচারীরা মাত্র 18% মহার্ঘ ভাতা পাবেন। নদীবন্ধন প্রকল্প কর্মসংস্থানের নতুন উদ্যোগ। নদীবন্ধন প্রকল্পের আওতায় নদী ও জলাশয়ের মধ্যে সংযোগ ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এর জন্য রাজ্য সরকার 200 কোটি টাকা বরাদ্দ করেছে। চা শিল্পে কর ছাড়ের মেয়াদ আরও 1 বছর বৃদ্ধি। রাজ্যের চা শিল্পে কর ছাড়ের মেয়াদ আরও 1 বছর বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত চা শিল্পে কর্মরত হাজার হাজার মানুষের জন্য বিশেষ সুবিধা বয়ে আনবে। সুফল বাংলা স্টল আরও 350টি বৃদ্ধি। রাজ্যে সুফল বাংলা প্রকল্পের আওতায় আরও 350টি স্টল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য বরাদ্দ হয়েছে 200 কোটি টাকা। 2025-26 অর্থবর্ষের এই বাজেটের বিশেষ দিকসমূহ: মহার্ঘ ভাতা বৃদ্ধি 4%, বাংলার বাড়ি প্রকল্পে 23,000 কোটি টাকা বরাদ্দ, পথশ্রী প্রকল্পে 1,500 কোটি টাকা বরাদ্দ, শিক্ষাক্ষেত্রে বিশাল বরাদ্দ, ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ, গঙ্গাসাগরে 500 কোটি টাকা বরাদ্দ, 70,000 অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য স্মার্টফোন, চা শিল্পে কর ছাড়ের মেয়াদ বৃদ্ধি, সুফল বাংলা প্রকল্পে 350টি নতুন স্টল, নদীবন্ধন প্রকল্পে 200 কোটি টাকা বরাদ্দ। রাজ্য সরকারের 2025-26 অর্থবর্ষের বাজেট ঘোষণায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন করে কোনো অতিরিক্ত বরাদ্দ বা মাথাপিছু অর্থ বরাদ্দ ঘোষণা করা হয়নি। যদিও বাজেট বইয়ে এই প্রকল্পের উল্লেখ রয়েছে এবং কতজন মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন তাও বলা হয়েছে, তবে মাসিক ভাতা বৃদ্ধির বিষয়ে কোনো ঘোষণা হয়নি। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,000 টাকা পান এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পান প্রতি মাসে 1200 টাকা করে। বিশেষজ্ঞদের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই পরিমাণ আরও বাড়ানো হতে পারে। অনেকের ধারণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভোটের 6 মাস আগে বর্ধিত অর্থের পরিমাণ ঘোষণা করতে পারেন। তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন তার আগেই কোনো সময়ে এই অর্থ বাড়ানোর ঘোষণা হতে পারে। বাজেট পুস্তিকায় বলা হয়েছে এই প্রকল্পে মোট 2,21 লক্ষ মহিলা উপকৃত হয়েছেন। পাশাপাশি নারী ক্ষমতায়ন বৃদ্ধির জন্য কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, ঐক্যশ্রীর মতো অন্যান্য প্রকল্পের উপকৃতদের সংখ্যাও তুলে ধরা হয়েছে। বাজেট ঘোষণার পর থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা নতুন বরাদ্দের ঘোষণার জন্য অপেক্ষায় রয়েছেন। অনেকেই আশা করেছিলেন এবারের বাজেটেই হয়তো মাথাপিছু অর্থের পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করা হবে, কিন্তু তা হয়নি। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেন কি না। এটাই ছিল আজকের লেটেস্ট আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।